নমস্কার দাদা ভাই দিদিভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে বকুল কিচেনে রান্না হবে। এই দেখেন আজকে এই যে আমি পটলটা কেটে নিয়েছি, সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই পটলটাকে আমি আলাদা রান্না করব। আর এই যে পটলের খোসাটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি বাটা করব। পটলের খোসা, পটলে কিন্তু কিছুই ফেলানো যায় না। এই খোসাটাকে যেরকম খারকোল বাটা খায়, সেরকম কাঁচকলা বাটা খায়, সেইভাবে বেটে নেব। এটাকে ভাজবো এখন। এর সঙ্গে আমার লাগবে কটা কালো জিরা, এখানে হয়তো কালো জিরাটা দেখায়নি। এর সঙ্গে লাগবে এই কাঁচা লঙ্কা কটা আর রসুন কটা। এই দিয়ে আমি এখন ভেজে নেব। ভেজে তারপরে আমি শিলনোড়ায় পাটাপুতে আমি এগুলো বেটে নেব। আর পটলটা আমি আলাদা রান্না করব। এই পটলে দেখেন সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমি এই পটলের খোসাটা শুধু বাটা করব। দেখেন তার সঙ্গে উপকরণটা আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার, ওখানে আছে রসুন, এর সঙ্গে আর দুটো কালো জিরে নেব। এখন আমি কালো জিরেটাকে ভেজে নেব। কালো জিরাটা ভাজা হয়ে গেছে, আমি এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা সরষের তেল। এর সঙ্গে আমি দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। তারপরে আমি দেবো পটলের খোসা কয়টা। আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা লবণ। তার ভিতরে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। আমি কিন্তু এটাকে ভালো করে ভেজে কিন্তু আমি বেটে নেব। আর একটু ভাজা হবে, ভাজা প্রায় হয়ে গেছে। পটলের খোসা ভাজা কখনো খেয়েছেন বাটা? আমি যেভাবে করলাম সেভাবে পটলের খোসা এইভাবে ভেজে বেটে খাবেন, খুব ভালো লাগে। আপনি এই পটলের ভাজার খোসা দিয়ে একমাত্র অনেকটাই ভাত খেয়ে নেবেন, এতটাই ভালো লাগে। গরম গরম ভাতে পটলের খোসা ভাজা ভেজে এভাবে বেটে নিলে খুব টেস্ট হয় খেতে, খুব ভালো লাগে। এটা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার পটলের খোসাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, নিয়ে তারপরে আমি বেটে নেব ভালো করে। এখানে যে আবার ম্যাঘ শুরু হয়েছে, আবার বৃষ্টি নামবে। আজ কতদিন ধরে এতটাই বৃষ্টি, মানে ঘর থেকে বেরোনো যাচ্ছিল না, প্রচণ্ড হারে বৃষ্টি, চারিদিকে জল জমেছে। আমাদের গ্রামের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে, মানে বলার মতো না। চাষিদের তো মানে ফসল সব জলের তলায়। পাটের দক্ষিণ মাঠে, আমাদেরকে দক্ষিণ মাঠে গলা পর্যন্ত জল পাটের জমিতে। চাষিরা পাটও কাটতে পারছে না, এত জল জমেছে এখানে। এক পটলের দুটো রেসিপি দেখাবো আপনাদের। আমি পটলের খোসা তো ভেজে নিয়েছি, সেই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এক পটলের দু রকমের রেসিপি আমি কি করে করছি সেটা আপনারা দেখুন। আর যে পটলটাকে আমি যেভাবে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে, আপনাদের তো সম্পূর্ণটা দেখিয়েছি। এখন আমি এক পটলের দু রকমের রেসিপি করব। পটলটাকে আগে আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট আগে, সেটাকে আমি ভেজে নেব। পটলটা কিন্তু আমি এখন ভেজে নেব সুন্দর করে। আমার এক খোলায় হবে না, আমার দু খোলায় ভাজতে হবে পটলটাকে। এবার দেখেন আমি কিন্তু একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে যে পটলের খোসাগুলো ভেজেছিলাম আর কালো জিরা, আমি এটার ভিতরে দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো আমি 3টে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা, এটা আমি এর ভিতরে দিয়ে দেবো। আমি কিন্তু জল দেবো না, শুধু শুকনো বেটে নেবো, মিক্সার করে নেবো। কেন আমি নিচে বসে পাটায় বাটতে পারি না, কেন আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটার পর থেকে আমার বড় অপারেশন, তো যার জন্য নিচে বসতে আমার প্রচণ্ড অসুবিধা হয়, প্রচণ্ড অসুবিধা হয়। যার জন্য আমি নিচে বসতে পারি না, উঁচু জায়গা ছাড়া আমি বসতেই পারি না। আমি পটল কটা কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি। এখন তেলের পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
আর আপনাদের তো বলেছি যে এক পটলকে আমি 2 রকম রান্না করব। খোসাটাকে আমি বেটে নিয়েছি, এখন এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, পটলটাকে আমি ভেজে নামিয়ে নিয়েছি। আজকে আমাদের খাওয়ার মতন বড় ছেলে বাড়ি নেই, বৌমাও বাড়ি নেই, বৌমাও এসে বাপের বাড়ি, হয়তো রাতে চলে আসবে বিকেলবেলার দিকটা, কালকে বিকেলে গেছে, চলে আসবে আবার বিকেলে। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। খাওয়ার মধ্যে বাড়িতে আছি শুধু ছোটো ছেলে আর আমি, যার জন্য বেশি কিছু রান্না করব না। কালকে রান্না ফ্রিজে মাছ তরকারি সব রয়েছে, ছোটো ছেলে তো মাছ খাবেই না, ফ্রিজের জিনিস, আমিও খাবো না, হয়তো আমার একটা কুকুর আছে কুকুরে দেবো। আমাদের একদম হালকা পাতলা খাওয়া আজকে। পটলটাকে ভেজে আমি নামিয়ে পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে যে আমি পটলটা ভেজে রেখেছিলাম সেই পটল কটাকে আমি দিয়ে দেবো। এর ভিতরে আমি 2-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই যে পটল আর পেঁয়াজ, এটা দিয়ে আপনার গরম গরম হাফ ভাত খাওয়া হয়ে যাবে। 8 মিনিট 2 মতন করে আমি একটু ভেজে ভালো করে নেড়ে চেড়ে নেব। একই পটল আমি 2 রকমের ভাজা ভেজেছি, আমি কিন্তু এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজ দেখেন কীভাবে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম পটল ভাজা। এমনি নর্মালভাবে সুন্দর করে আমি পটলটাকে ভেজে নিয়েছি, ভেজে তারপরে আমি কিভাবে পেঁয়াজ দিয়ে ভেজেছি সেটা আপনাদের দেখিয়েছি। এখন আমার ভাজা হয়ে গেছে, আমি সম্পূর্ণটা নামিয়ে নিলাম। এই পটল ভাজা দিয়ে আপনারা ভাত খাবেন, কোনো ব্যাপার নয়, খুব সুন্দর হয়। এখানে আমি পটলের খোসা বেটে নিয়েছি, এই পটলের খোসা দিয়ে আমি এখন ভাত এখনই নামিয়ে নিয়েছি। এখন ভাত দিয়ে আমি এটা গরম গরম খেয়ে নেবার। এখানে ভেজেছি আমি পটল, এখানে আমি পটল পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি করেছি ভোলা মাছের মশলা, এখানে আমি ভোলা মাছের মশলাটা করেছি। এই পটলের দিয়ে খোসা বাটা দিয়ে ভাত খেতে এতটাই মজা, খুব ভালো লাগে, আপনারা করে খেয়ে দেখবেন। এই গরম গরম ভাত দিয়ে পটলের খোসা বাটা করলে যেরকম করে আমি বেটেছি সেরকম করে বাটলে পরে খুবই ভালো লাগে। আমার ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাকে, তাতে কিন্তু আমি খুব খুশি হব। একটু দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা দেখে।